আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা এনএসডিএ লেভেল 3 গ্রাফিক্স ডিজাইনার যে ডিজাইনটি আছে এর একটা জব দেখব, কিভাবে এটাকে ডিজাইন করতে হয়। তো আমরা শুরু করে দিই। নিউ ফাইল থেকে আমরা যে ফাইলটার সাইজ নেব, এর সাইজ হবে 1080 বাই 1080 পোর্ট্রেট, এবং কোনো ব্লিড থাকবে না, RGB, আর এর রেজুলেশন থাকবে 300 ppi। ঠিক আছে, ক্রিয়েট করে নিই। ক্রিয়েট করার পর আমাদের যে এটা আছে এটাকে আমরা একটু সাইড করে নিই, এবং আমাদের যে ডেমো যে ইমেজটা থাকবে সেটাকে আমরা এখানে ওপেন করব। কন্ট্রোল শিফট পি দিয়ে আমরা এখানে যে ডেমো ইমেজটা আছে সেটাকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে আনার পর আমরা এটাকে এমবেড করে দিব। এমবেড করে দিলাম। তো আমাদের দেখেন এখান থেকে এই পর্যন্ত এবং এইরকম একটা শেপ আছে। তো আমরা এটাকে রেক্ট্যাঙ্গল নেব। রেক্ট্যাঙ্গল নিয়ে এখান থেকে এরকম সাইজের একটা রেক্ট্যাঙ্গল আর্ট করলাম। এই কালারটা সাদা আছে, তো আমরা এটাকে গ্রিন করে দিই, ডার্ক গ্রিন করলাম। করার পর এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করব এবং এটাকে ধরে শিফট প্রেস করব। শিফট প্রেস করে আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এরপরে এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখানে যে এই যে পয়েন্ট আছে, কালার পয়েন্ট, এখানে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে কালার প্লেট থেকে আমরা একটা ডার্ক নেব। ঠিক আছে, এই দেখেন এই একটা পাশে ডার্ক আছে আর একটা পাশে হচ্ছে হালকা গ্রিন আছে। তো আমরা এই ডার্কটাকে আমরা এখানে রিভার্স করে দেব। রিভার্স করে দিলাম, এবং আমাদের এই গ্রিনটা এটাকে আরেকটু লাইট গ্রিন লাগবে এরকম। ঠিক আছে, এখন আমাদের যে গ্রেডিয়েন্ট টুলসটা আছে এটাকে ধরে আমরা এখান থেকে এইভাবে কালারটাকে ফেড করে দেবো। ঠিক আছে, দেখেন আমাদের ডেমোতে যেরকম কালার আছে আমাদের এখানে কিন্তু প্রায় সেরকম কালার হয়ে গেছে। আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমাদের দেখেন এর ভেতরে কিছু টেক্সট আছে এবং কিছু আইকন আছে। তো এখানে যে আইকনগুলো আছে আমরা এগুলোকে আগেই ডাউনলোড করে নেব। তো আইকন ডাউনলোড করার জন্য আমাদের যে বেস্ট সাইট আছে সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। এখান থেকে আমরা যে কোনো আইকন সার্চ করে পিএনজি, এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে এখানে পিএনজি থেকে আমরা যে কোনো আইকন সহজেই ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো আমি আইকনগুলো ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমাদেরকে বলা হয়েছে যে এখানে পপিন্স নামের একটা ফন্ট আছে, POPPINS, এটা পপিন্স। তো এটাকে পপিন্স, এই যে ফন্টটা আছে এই ফন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন গুগল ফন্ট থেকে। ঠিক আছে, গুগল ফন্ট থেকে পপিন্স যে ফন্টটা আছে এটাকে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের সেম এরকম ডিজাইনটা হবে। তো আমাদের প্রথম উপর আছে লগো, আমরা এখানে লগো লিখে নিই। লগো লিখলাম, এর সাইজটা একটু বড় করে দিই, এরকম সাইজ, এবং এর কালার হচ্ছে হোয়াইট। আমরা এখান থেকে কালার ক্লিক করে হোয়াইট করে দিলাম। সিলেকশন টুল, এটাকে আমরা উপরের দিকে দিয়ে দেব। ও সরি, আমাদের মার্জিন নেওয়া হয়নি, তো আমরা এখানে আগে একটা মার্জিন নিয়ে নেব। একটা রেক্ট্যাঙ্গল নেব, এর সাইজ থাকবে 1080, ঠিক আছে, বাই 1080। তো এটাকে রেক্ট্যাঙ্গল মার্কে আমরা অ্যালাইন করে নেব। এটা নিয়ে আসলাম স্টকে। ঠিক আছে, এটাকে আমরা এখানে অবজেক্টে যাব এবং পাথ থেকে অফসেট পাথ, এখানে 10 পিক্সেল আছে, আমরা মাইনাস করব। মাইনাস, ঠিক আছে, মাইনাস এখানে 50 পিক্সেল, মাইনাস 50 পিক্সেল করব। ওকে, আমাদের বাইরের যে রেক্ট্যাঙ্গলটা আছে এটা লাগবে না, আমরা ভেতরের যে রেক্ট্যাঙ্গলটা আছে এটাকে ক্লিক করে ধরে রেখে রাইট ক্লিক করব এবং এখান থেকে মেক গাইডস হয়ে গেছে। এখানে আমাদের এখানে যে গাইড লেখা উঠছে, তো আমরা এটাকে সিলেক্ট করে এখানে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, যাতে আমাদের ডিজাইন করার সময় কোনো বাধাগ্রস্ত না হয়। তো আমরা এটাকে এখন এই পাশ থেকে একটু নিচে করে দেবো লগোটা, সেম এভাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবং এখানে দেখেন আরেকটা লগো আছে, ফ্রেশ গ্রোসারি হোম ডেলিভারি। তো এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, অল্টার প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, এখানে লিখবো আমরা, একটা ক্যাপস লক দিয়ে লিখতে হবে, ফ্রেশ, FRESH, ফ্রেশ গ্রোসারি।
ডেলিভারি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমাদের উপর লেখার থেকে নিচের লেখাটা একটু ছোট আছে, তো আমরা এই দুটা পুরো লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে নেব। সেন্টার করে নেওয়ার পর আমরা নিচের যে লেখাটা আছে এটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে আমরা এটাকে ছোট করে দেব, 45 পিটি করে দিলাম, ঠিক আছে। এটা 45 পিটি। আর এটাকে ধরে দেখেন এখানে একটু বড় আছে, এখানে একটু ছোট দেখা যাচ্ছে, তো আমরা এখানে শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে এটাকে আমরা আরেকটু বড় করে দেব। এরকম হয়ে গেল। এরপর আমাদের আরো লেখা আছে, দেখেন এখানে যে আপ টু 30% অফ, এরকম একটা লেখা লাগবে। আমাদের টেক্সট নিয়ে নেব, নতুন টেক্সট, এবং এর যে টেক্সটের যে থাকবে এটাও এই পপিন্স দিয়ে দেখব। এবার আপ টু থাকলো, এরপরে আরেকটা থাকবে 30%, এবং এটা পুরোটা বোল্ড থাকবে না, এটা থাকবে রেগুলার, না মিডিয়াম ইটালিক, না হচ্ছে না সেমি বোল্ড, হ্যাঁ সেমি বোল্ড দিলে চলে, সেমি বোল্ড ইটালিক দিয়ে দিলাম। এবং এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করব, ক্যারেক্টার ক্লিক করে এখান থেকে মাঝখানে এই যে ওয়ার্ডগুলো আছে এর মাঝখানে ফাঁকা আছে, আমরা ফাঁকাগুলোকে কমিয়ে দেব, ঠিক আছে, মাইনাস করে দেব। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তো মাইনাসটা আমাদের অনেক বেশি করে করতে হবে, 100 করে দেই, হ্যাঁ ঠিক আছে, এরকম হয়ে গেল। আমাদের এই টেক্সটগুলা হয়ে গেল, এবং এখানে লাগবে অফ, তো এটাকে আমরা কপি করে নেই এবং লিখে দিই অফ, এবং এটা হবে রেগুলার বলতে, ঠিক আছে, রেগুলার, এখানে হবে রেগুলার, এবং এটা হবে ছোট। আচ্ছা, এগুলোকে আমরা আগে লিখে নিলাম, একটু পরে এটাকে সাজাবো। এখান থেকে ফ্রি ডেলিভারি, অল সিলেক্ট করলাম এবং এখান থেকে রাইট অ্যালাইন করে দিলাম। ওকে, এটাকে আমরা এখানে রেখে দেব, এবং এর নিচে আছে গুড সার্ভিস, গুড সার্ভিস, অলওয়েজ ক্লিক, সেটা বুঝতে পারতেছি না, অলওয়েজ ফ্রেশ, সরি অলওয়েজ ফ্রেশ, এটা আসবে এই পাশে, এবং এটাকে আরেকটা কপি করে নেব, অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ ফ্রেশ। এই লেখাগুলো ছোট ছোট হবে, ঠিক আছে, এর ফন্ট গুলো হবে রেগুলার, ফন্ট গুলো রেগুলার দেব, এবং এই লেখাগুলোকে আমরা করে দেব কত, 24, ঠিক আছে, 24 করে দিই। এটাকে সিলেক্ট করব এবং অ্যালাইন করলাম। এটা হচ্ছে রেগুলার, ঠিক আছে। এরপরে হচ্ছে এটাও সেমি বোল্ড হবে, সেমি বোল্ড, মিডিয়াম ইটালিক, না মিডিয়াম, এটাকে মিডিয়াম করে দিলাম, এবং এর মাঝখানে যে ক্যারেক্টার স্পেসিং আছে আমরা এখান থেকে করতে পারি এবং ক্যারেক্টার থেকে করতে পারি, আমি এখান থেকে করে নিই, 40 রেখে দিলাম। এরপর হচ্ছে এই দুটাকেও আমরা একটু কমিয়ে দিই, এখান থেকে 25 দিয়ে দিলাম, এবং এর ফন্টটা একটু বেশি লাগছে, আমি মিডিয়াম করে দিলাম, ঠিক আছে, মিডিয়াম করে দিলাম। এরপর আমাদের নিচে দেখেন এরকম একটা লাইন আছে, তো আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নেব, এবং এখান থেকে মাউস ক্লিক করে এই পর্যন্ত শিফট প্রেস করে আমরা এটাকে নিয়ে আসবো এই পর্যন্ত,
এই পর্যন্ত, গাইড পর্যন্ত। এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা এখানে স্টক অন করা নেই। আমরা 1pt বা একটু বেশি দিয়ে রাখি, দেখি কত হয়। ও, এর স্টক কালারটা হচ্ছে সাদা দেওয়া, আমরা কালো করে দিই এবং এর পিটিটা একটু কমিয়ে দিই এবং স্টকের উপরে ক্লিক করলে আমরা দেখবো এখানে একটা পপআপ আসছে। এখান থেকে ক্যাপ দেব এটা এবং কর্নার দেব এটা, ঠিক আছে। এরপর হচ্ছে ওকে, ওকে ক্লিক করলাম। এরপর আছে দেখেন এখানে লেখা আছে কিছু, লেখা হচ্ছে লরেম ইপসেম, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিফল্ট লেখা থাকে, আমরা এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত দিয়ে দেবো, এই পর্যন্ত লেখা আনবো। এখান থেকে যদি আমরা এটার সাইজগুলো ছোট করে দিই, ফন্ট সাইজ ছোট করে দেবো, তাহলে আর অনেক লেখা চলে আসবে ভিতরে। সরি, এখান থেকে এরকম করে দেব আর সবগুলাকে একটু কমিয়ে নিই এবং এখান থেকে সেন্টার, না এটা এইভাবে থাকবে। এখান থেকে এগুলাকে ডিলিট করে দেব এবং এই বক্সটাকে একটু ছোট করে দেবো, যেহেতু আমাদের নিচে লেখাগুলো লাগবে না, তো আমরা নিচের বক্সটাকে ডিলিট করে দেব এবং এটাকে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে বক্সগুলোকে ছোট করে দেব এবং সবগুলো লেখার যে লাইন স্পেসিং আছে এগুলাকে একটু কমিয়ে দেব। এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের এই পর্যন্ত হয়ে গেল প্রায়। এখানে হচ্ছে এখানে একটা বাটন আছে, বাটনের মতো আছে, আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, রেক্ট্যাঙ্গেল নিলাম। এর পাশে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমরা এখান থেকে এইগুলোকে এরকম করে দিলাম। এর কালারটা হচ্ছে ডার্ক গ্রিন, আমরা সিলেকশন টুল দিয়ে এখান থেকে কালারটা এই ডার্ক কালারটা করে দিই। ও সরি, আমাদের এখানে তো গ্রেডিয়েন্ট কালার নেওয়া আছে, যার কারণে আমাদের এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আমরা এখানে সিলেক্ট করলাম এবং এখান থেকে কালারটা এটা দিলাম এবং এখান থেকে এটাকে ডার্ক গ্রিন করে দেব, ডার্ক গ্রিন। এবং এর উপরে যে টেক্সট আছে এটা হোয়াইট কালার এবং এখানে একটা প্লে বাটন আছে, প্লে বাটন। এটাকে একটা টেক্সট নিব এবং এখানে লিখব অর্ডার নাও, লিখলাম। এর কালারটা হবে হোয়াইট এবং এটাকে এন্টার করে দিলাম। এটাকে শিফট প্রেস করে বড় করলাম, বড় করে এটাকে একটু সাইড করে দিই আর একটু ছোট করলাম, ঠিক আছে। এইটা এবং এই শেপটাকে দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আরেকবার এটার উপরে ক্লিক করব, তাহলে এটা ডাবল সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে যদি অ্যালাইন করি তাহলে এটা মিডিলে চলে আসবে। তো আমাদের এখানে দেখেন এই টেক্সটটা কিন্তু এই পর্যন্ত, যেহেতু এটা এডিটেবল টেক্সট, যার কারণে এটা সেন্টার অ্যালাইন এই মাঝ বরাবর ধরেছে। তো আমরা এটাকে নিজের আন্দাজ করে একটু অ্যালাইন করে নিলাম। এরপর এখানে একটা এই আইকন আসবে, একটু পর আনবো আমরা। তো যেহেতু আমাদের এখানে আছে, এরপরে আমরা নিচে ওয়েবসাইটের লিখাটা লিখে নিই, www.website.com। এখানে আপনার ওয়েবসাইটটা হবে এবং এর পাশে হবে নাম্বার। ডাবল ক্লিক করলাম, অল সিলেক্ট করলাম, এখান থেকে +88 017 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবং আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে যে এর যে সাইজটা আছে এখান থেকে সাইজটা কমিয়ে দিই, 20 দিলাম। এখন আমাদের এখানে যে আইকনগুলো আছে আইকনগুলো প্লেস করব, ঠিক আছে। Ctrl+Shift+V দিয়ে প্লেস করে নেব এবং আমার দেখেন সবগুলো এলিমেন্টস ডাউনলোড করা আছে। এখানে ফোন লাগবে, লিফ, স্মাইল, প্লে বাটন, তারপরে ওয়েবসাইট একটা আইকন এবং হচ্ছে চেক মার্ক। তো আমাকে সবগুলো প্লেস করে নেব, এখানে প্লেস করে নেব, সবগুলো একই সাইজে নিয়ে নেব যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। একটা একটা করে সবগুলো নিয়ে নিচ্ছি।
ঠিক আছে, সবগুলোকে ধরলাম, এমবেড করলাম। এমবেড করার পর এখানে আমরা ইমেজ ট্রেস করে নেব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইমেজ ট্রেস করে নেব, কারণ আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট দিব। হোয়াইট দেওয়ার পর এক্সপ্যান্ড, আনগ্রুপ করে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই যে হোয়াইটের উপরে ক্লিক করব, তাহলে হোয়াইট সিলেক্ট হয়ে যাবে। সিলেকশন টুল, ডিলিট দেওয়ার পর এটা আমরা সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। সবগুলোকে আমরা এভাবে করে নিই। আমাদের এখানে দেখেন, এটার ভেতরে কিন্তু কালো আছে, বাইরে কিন্তু হোয়াইট মানে সাদা আছে। তো আমরা বাইরেরটা সাদা করে দিলাম এবং ভেতরটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালো করে দিলাম। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এখান থেকে এটাকে আমরা ইমেজ ট্রেস করব, এক্সপ্যান্ড, আনগ্রুপ। সরি, এখানে দুইটা আছে যার কারণে এরকম হচ্ছে। তো আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো এবং এটাকে ইমেজ ট্রেস, ব্ল্যাক, এক্সপ্যান্ড, আনগ্রুপ। এখন যদি আমরা হোয়াইট সিলেক্ট করি, ডিলিট, তো আমাদের এটা হয়ে গেল গ্রুপ। এবং এটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা আনলক করে নিলাম এবং এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ঠিক আছে, এটাকে আমরা ইমেজ ট্রেস করব, এক্সপ্যান্ড, আনগ্রুপ এবং এটাকে ডিলিট। এর কালারটা হবে, দেখেন এখানে গ্রিন আছে, লাইট গ্রিন, তো আমরা এখান থেকে লাইট গ্রিনটা করে দেব। এটা নিলাম এবং এখান থেকে কালারটাকে লাইট করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সকল আইকনগুলো চলে আসলো এবং এটা আছে হোয়াইট, এটাকে হোয়াইট করে দেই এবং আমাদের স্মাইলটাও হোয়াইট আছে, আমাদের স্মাইলটাকেও আমরা হোয়াইট করে দেই। ঠিক আছে, তো আমাদের এটাকে একটু ছোট করে এটাকে এইখানে নিয়ে আসবো, এটা এখানে বসবে, এটা ছোট হয়ে যাবে, এটা এখানে, এটা এখানে বসবে, এটা বসবে এখানে। এবং এখান থেকে কলটা এটা চলে গেল ওখানে। এখানে দুইটা এলিপস বো হবে, এখান থেকে রাইট ক্লিক করে দেখেন এলিপস, এখান থেকে হবে এলিপস এবং এটাকে ডাবল হবে এবং এর কালার হবে এই ডার্ক গ্রিন। ঠিক আছে, এই ডার্ক গ্রিনটা হবে, এখান থেকে ডার্ক গ্রিনটা নিয়ে নিলাম এবং এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে সেম কালারটাকে নিয়ে নেব, ডার্ক গ্রিন। ঠিক আছে, আমাদের এই স্মাইলটা ছোট হবে এবং এটাকে সিলেক্ট করব শিফট প্রেস করে এবং আরেকটা প্রেস করব, ডাবল সিলেক্ট হয়ে গেল, এখানে থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, এবং আরেকটু কাজ করে নিই, এখান থেকে এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে দেব, তাহলে দেখা গেছে সেটা যখন কিনা আমরা এখানে আনবো তখন এটা উপর চলে যাবে, নিচে চলে যাবে না। ঠিক আছে, সেম এটাকে আমরা অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট করে দেব এবং এটাকে একটু ছোট করে দেব
ছোট করে এখান থেকে এটাকে সিলেক্ট করব এবং ডাবল ক্লিক করে ডাবল সিলেক্ট করব, এখান থেকে অ্যালাইন করে দেব। এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করব। হ্যাঁ, প্রায় সিমিলার হয়ে গিয়েছে। তো আমাদের এটাকে আরেকটা কপি করতে হবে আমাদের, সরি, অল্টার প্রেস করে এখানে একটা লাগবে। প্রায় সিমিলার হয়ে গেছে। তো আমাদের এখন ইলিপসটা লাগবে, আমরা এখন ইলিপসটা নিয়ে নিই। এখান থেকে শিফট প্রেস করে আমরা এতটুকু একটা ইলিপস নিয়ে নিলাম এবং এই ইলিপসের কালারটা হবে সেম, এখানে যে ডার্ক লাইট গ্রিনটা আছে লাইট গ্রিনটা হবে। তো আমরা এখান থেকে আইড্রপার নিয়ে নেব এবং এটা কালার করে দেবো লাইট গ্রিন এবং এর চারপাশে একটা স্টপ দিয়ে দিব। দশ ফিট স্টক দিলাম এবং এর কালারটা দিয়ে দিই হোয়াইট এবং এই টেক্সট, সরি এটা আনলক হয়ে গেছে, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। লক করে দিয়ে আমরা এই টেক্সটগুলোকে একটু সাজিয়ে নিই। যেহেতু এটা এই পাশে ছিল, এটা ছিল এই বরাবর পুরাটা এতটুকু এবং এই অফ ছিল এই পাশে, ঠিক আছে। তিনটাকে সিলেক্ট করলাম, এটা এটা এবং এটা। এটাকে অ্যারেঞ্জিং ফন্ট এবং এই দুটোকে হচ্ছে না কেন, অ্যারেঞ্জ ফন্ট এখানে নিয়ে আসলাম এবং এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এর কালারটাকে আমরা করে দেব হোয়াইট এবং এটাকে এটা সিলেক্ট, ডাবল সিলেক্ট, অ্যালাইন, সেন্টার অ্যালাইন। এবং এগুলোকে আরেকটু বড় করে দিই। এটাকে শিফট প্রেস করে একটু ছোট করে এটা এখানে নিয়ে আসি। তো আমাদের উপরে দেখেন এখানে একটু লেখাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, এগুলো গ্যাপটা একটু কম ছিল। তো আমরা এখান থেকে গ্যাপটা একটু কম করে দেবো। এখান থেকে ক্যারেক্টার চলে যাব, ক্যারেক্টারে গিয়ে আমরা এখান থেকে গ্যাপগুলোকে আরেকটু কমিয়ে দেবো, 45 করে দিই, 45। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের লাস্ট এখান থেকে এই যে ম্যানটা আছে ম্যানটাকে আনতে হবে। তোমরা ম্যানটাকে নিয়ে আসি, কন্ট্রোল শিফট পি দিলাম। এরপর আমাদের এখানে পিএনজি করা আসছে না, এটা পিএনজি করা নাই, এটাকে ডিলিট, কন্ট্রোল শিফট পি, এটা পিএনজি আছে। আমরা এটাকে ধরে শিফট প্রেস করে এই পর্যন্ত নিয়ে আসি এবং এটা যাবে দেখেন ডির অর্ধেক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিজাইন। এটাকে ডিলিট করে দেই। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। আজকে ডিজাইনটি এই পর্যন্তই, ঠিক আছে। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।